নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী মাধ্যমিক প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারে আমরা অনুপাত সমানুপাত থেকে দিয়েছিলাম, যেটা 2024-এ পড়েছে। এই প্রশ্নটা আমাদের পড়েছে মাধ্যমিক পরীক্ষা 2023-তে। তোমরা বিশেষভাবে উপকৃত হবে অনুপাত সমানুপাতের থেকে। আমরা কেমনভাবে অঙ্কটা সলভ করব দেখো। এখানে দেওয়া আছে a:b সমান b:c। তাহলে আমরা ধরে নেব যে ধরি a:b সমান b:c সমান k। তাহলে এটা আমরা ধরে নিলাম। অর এখান থেকে করতে পারি a/b সমান b/c সমানই k। তাহলে সর্বপ্রথম আমরা b/c সমান k এই মানটাকে নিয়ে করছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে b সমান হচ্ছে c/k। তাহলে b সমান আমরা করলাম c/k মানটা পেয়েছি। আর এইখান থেকে আমরা করছি যে a/b সমান k। তাহলে একবার এই মানটা সমান k নিলাম, একবার এই মানটা সমান k নিলাম। আর এইখান থেকে আমরা করছি a সমান b/k। তাহলে b এর মান হচ্ছে c/k। তাহলে c/k ইন্টু k মানে হচ্ছে c/k²। এই দুটো মান আমাদের বেরিয়ে গেছে। আমাদের এখানে লেফট সাইডে আছে এইটা, এই অঙ্কটাকে আমরা লিখব, তারপর মান বসাবো এখানে। তাহলে এইখানে a সমান হচ্ছে c/k² মানটা পেয়েছি। তাহলে বামপক্ষ অথবা তোমরা লিখতে পারো লেফট হ্যান্ড সাইড কি আছে, এখানে আছে a b c ইন্টু a প্লাস বি প্লাস সি তার হোল কিউব ডিভাইডেড বাই এ বি প্লাস বিসি প্লাস সি এ তার হোল কিউব। এইরকম অঙ্কটা আছে। এইখানে আমরা এর মান বসাচ্ছি। এর মান হচ্ছে c/k²। এটা এখানে বসালাম। এই এর জায়গায় c/k², বি এর জায়গায় বসাচ্ছি c/k, এটাও বসালাম। আর সিটা সি থাকবে। একই রকমভাবে এখানে এ আছে মানে c/k² লিখলাম, প্লাস এখানে বি আছে মানে c/k লিখলাম, আর এখানে অনলি ফর সি আছে তাই আমরা সি লিখছি, ডিভাইডেড বাই এখানে এ বি আছে। তাহলে এর মান হচ্ছে c/k² আর বি এর মান হচ্ছে c/k। একই রকমভাবে এখানে বি আছে মানে c/k ইন্টু সি, প্লাস এখানে সি আছে আর এখানে এ মানে হচ্ছে c/k²। এই পুরোটার হোল কিউব হবে। এইখান থেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে দেখো সি মানে হচ্ছে c³ আর এখানে k² আর এখানে কে এর মাথায় কিছু নেই মানে 1 আছে, মানে গুণের সময় পাওয়ার যোগ হয় 2 + 1 = 3। তার মানে কে এর কিউবই হচ্ছে আলটিমেটলি। এইখান থেকে কমন কি যাবে, এই টার্মটা থেকে দেখো কমন যাবে সি। তাহলে যদি সি কমন যায়, যখন এটা আমরা একটা লাইন বাড়াতেও পারি, আমরা দেখাচ্ছি। এখানে সিটা কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে k², আর এইখানে পড়ে থাকছে কে, আর এখানে পড়ে থাকছে 1, এই পুরোটার হোল কিউব। এইখান থেকে কি কমন যাবে, এইখান থেকে কমন বিষয়টা তোমরা মাথায় রাখো। এইখানে দেখো c²k³, যেটা সব থেকে ছোট কোনটা, সব থেকে ছোট হচ্ছে এই রাশিটা। এখানে দুটো সি আছে, একটা কে আছে, এখানে দুটো সি আছে, k² আছে, আর এইখানে দুটো সি আছে, k² আছে। তার মানে এইটা হচ্ছে সব থেকে ছোট রাশি, তাহলে এইটা কমন যাবে। তার মানে এইটা মানে হচ্ছে c² kটা কমন যাবে। তাহলে এইখানে c² কমন যাচ্ছে, কেটা কমন যাচ্ছে, মানে k² পড়ে থাকছে। এইখান থেকে আমরা কমনটা নিয়েছি মানে 1 পড়ে থাকছে। আর এইখান থেকেও দেখো c² মানে c² কমন যাচ্ছে, আর k² থেকে একটা কে কমন গেছে মানে কে পড়ে থাকছে। তাহলে এইটার হোল কিউব। আশা করি বোঝাতে পেরেছি কমনটা। এরপর এই যে সি এর কিউবটা, এইটাকে বাইরে তুমি বের করে দাও। এই c³ k³ তো আছেই, আর একটা c³ তুমি বাইরে বের করে দাও এই সিটাকে, এই কিউবের বাইরে। তাহলে এইখানে পড়ে থাকছে k² প্লাস কে প্লাস 1 তার হোল কিউব, আর এইখান থেকে এইটাকে বাইরে বের করে দাও। তাহলে এইটাকে যদি তুমি বাইরে বের করে দাও তাহলে c² আর কিউব সমেত এটা বেরোবে। তাহলে পড়ে থাকছে আমার এখানে k², আমি সাজিয়ে নিচ্ছি, তারপরে এই কেটাকে লিখছি,
আর তারপর আমি এই ওয়ানটাকে লিখছি, এইটার হোল কিউব। তাহলে এই দেখো এই দুটো পার্ট একই আছে, তাহলে এটা কেটে যাবে। এরপর এই উপরটাতে হচ্ছে সি কিউব মানে c⁶ আর কে কিউব, আর এইটাকে কিউব যদি ভাঙো তাহলে এই যে একটা ব্যাকেট যেহেতু আছে এই তাহলে স্কোয়ার, এই স্কোয়ারের সাথে কিউবের গুণ হবে, মানে 2 3 6, মানে সি এর মাথায় 6 আর এই কে কিউব, এখানে 1 আছে, 3 1 কে 3, তাহলে এখানে সি সিক্সে কাটুক, কে কিউবে কাটুক, সমান হচ্ছে 1। এই 1টা সমানই হচ্ছে আমাদের ডান পক্ষ। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ বা প্রুফড, যেটা খুশি আমরা লিখতে পারি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন যদি তোমরা কেউ থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।